রক্তদান মানে জীবনদান, তাই রক্তদানের চাইতে বড় দান আর কোনো কিছু নেই। রক্তের কোনো বিকল্প নেই। জাতপাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এক। রক্তদানের মধ্য দিয়ে তা বোঝা যায়। শুক্রবার এক বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার এক বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরের। প্রদীপ প্রজ্বলন করে এই শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, মানবদেহে 8টি গ্রুপের রক্ত থাকে। ব্লাড ব্যাংকে রক্ত মজুদ থাকলে চিকিৎসকদের অনেকটা সুবিধা হয়। রক্তদান মানে জীবনদান, তাই রক্তদানের চাইতে বড় দান আর কোনো কিছু নেই। রক্তের কোনো বিকল্প নেই। জাতপাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এক। রক্তদানের মধ্য দিয়ে তা বোঝা যায় বলে জানান মুখ্যমন্ত্রী। আমরা জানি যে কোনো পূর্ণ দান যদি আমরা যে কোনো দান আমরা করি সেটাকে আমরা বলি যে পূর্ণ লাভ হয়, কিন্তু রক্তদানের মাধ্যমে আমরা কিন্তু জীবন দান করি। এর জন্য এটাকে মহৎ দান বলা হয়। এর থেকে বড় দান হয় না। আমরা জানি অনেক সময় বস্ত্রদান, বিদ্যাদান সব দানই করি আমরা, কিন্তু কিডনিও দান হয়। রাজ্যে 12টি সরকারি ও 2টি বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে। 1 ইউনিট ব্লাড দিয়ে 4 জন মুমূর্ষু রোগীকে বাঁচানো সম্ভব। সেই সুবিধা বর্তমানে রাজ্যে রয়েছে। ব্লাড ব্যাংকে রক্ত মজুদ থাকা জরুরি। মানবদেহে প্রয়োজনের অতিরিক্ত রক্ত থাকে। নির্দিষ্ট সময়ের পর পর সেই রক্ত নষ্ট হয়ে যায়। তাই রক্তদান করলে কোনো সমস্যা হয় না। রক্তদাতা ও রক্তগ্রহীতার মধ্যে একটা পৃথক অনুভূতি আসে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যে আমাদের ব্লাড ব্যাংকগুলো আছে, আমরা এখানে 14টার মতো ব্লাড ব্যাংক আছে। এর মধ্যে 12টা আমাদের সরকারি পর্যায়ে আর 2টো বেসরকারি পর্যায়ে। যে কম্পোনেন্ট সেপারেশনের যে সেন্টার, সেটাও 4টা হচ্ছে সরকারি পর্যায়ে, 2টো বেসরকারি পর্যায়ে, অর্থাৎ 6টা। অর্থাৎ একজন ব্যক্তি, আমরা সবসময় বলি, সাধারণভাবে বলা হয় যে 3 জন মুমূর্ষু ব্যক্তিকে বাঁচাতে পারে। মুখ্যমন্ত্রী এদিন আরো বলেন, রাজ্যে বর্তমানে উন্নত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। ভালো ভালো চিকিৎসক রয়েছে। চিকিৎসকদের উপর বিশ্বাস রাখতে হবে। চিকিৎসকদেরও তাদের কাজ ও ব্যবহারের মধ্য দিয়ে মানুষের বিশ্বাস অর্জন করতে হবে। টাকার পেছনে ছুটলে হবে না। মুখ্যমন্ত্রী এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন, ত্রিপুরা রাজ্যের ভবিষ্যৎ উজ্জ্বল। যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। ত্রিপুরার রাজ্যে মেডিকেল হাব করার চেষ্টা করছে সরকার। ত্রিপুরার ভবিষ্যৎ সত্যিই, আমার যতটুকু মনে হয় আগামী দিন ফিউচার ইজ ভেরি ব্রাইট। কানেক্টিভিটি এত ভালো হয়েছে, বাংলাদেশের সাথে আমাদের কানেক্টিভিটি বেড়েছে। আমরা চেষ্টা করছি যে এখানে একটা মেডিকেল হাব তৈরির চিন্তা ভাবনা আছে। ডেন্টাল কলেজ এখানে হয়েছে, খুব অল্প সময়ের মতো আমরা শুরু করেছি। নার্সিং কলেজ এখানে করেছি। আরো মেডিকেল অ্যালাইড অন্যান্য যেগুলো ব্রাঞ্চ আছে সেগুলোরও ইনস্টিটিউশন করা যায় কিনা, ফার্মেসি কলেজ আছে, সব মিলিয়ে একটা হাব আমরা তৈরি করবো আশা করি। শিবিরে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার সঞ্জীব দেববর্মা, রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী শুভ করানন্দজি মহারাজ সহ অন্যান্যরা। অতিথিরা সকলে রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।